হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলল, নবী আপনাকে তো মক্কার কাফেররা খোঁজাখুঁজি করতেছে, যে কোনো সময় আপনাকে ধরতে পারে। নবী আমরা গাড়ে সুরে উঠি, আমরা সেখানে আত্মগোপন করে আর আমাদেরকে কেউ দেখতে পারবে না। চলো যাই। আবু বকর যায়, গাড়ে সুরে যায়। হযরত আবু বকর বলল, নবী গাড়ে সুরে তো যাব, তবে আপনি যদি গাড়ে সুরে পা ফেলে ফেলে স্বাভাবিকভাবে যদি হেঁটে হেঁটে গাড়ে সুরে ওঠে, মক্কার কাফেররা আপনার পায়ের দাগ দেখে দেখে তারা গাড়ে সুরে হামলা করবে। আবু বকর কি করা যায় তাহলে তুমি বলো। মুসলমান আবু বকর আল্লাহ নবীকে বলল, নবী গাড়ে সুরে আপনি পায়ে হেঁটে হেঁটে উঠতে পারবেন না। আমি আবু বকর আমার ঘাড়ের উপরে উঠবেন, আর আমি আবু বকর আপনাকে নিয়ে গাড়ে সুরে উঠে যাব। আল্লাহ নবী আবু বকরকে বলল, আবু বকর খুব ভালো কথা। আবু বকর তোমার পায়ের চিহ্ন দেখাও তো, কাফেররা গাড়ে সুরে উঠবে, তুমি কেমনি করে বাঁচবা? কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত আবু বকর বলে, নবী আপনি আমার ঘাড়ে উঠি, আমি আবু বকর গাড়ে সুরে উঠবো, পা ফালাবো না। নবী বলল, কেমনি উঠবে রে আবু বকর, আমাকে বলো। বলছে, নবী আমি দু পায়ের বুড়ানো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আমি গাড়ে সুরে উঠব। ওই যত সাহাবা আছে ওমর সহ সকলের আমল যদি একদিকে রাখা হয়, এই হিজরতের এতটুকু আবু বকরের আমলের মতো কারো আমলও হতে পারবে না। সেই আবু বকর সম্পর্কেও বর্তমান বেদাতি কুসংস্কার ইউটিউবের ভিতরে খারাপ মন্তব্য করে। কথা বলেন ঠিক কি ঠিক না? শিয়া সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়, এই সমস্ত জাতি হযরতে আবু বকরের সিদ্দিকের শানে বেয়াদবিমূলক কথা বলে। হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন। হযরতে আবু বকর কে? আল্লাহ আরো বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার। কে আবু বকর ভাইরা আমার? আবু বকরের ইতিহাস দু চার রাত বললেও শেষ হবে না। হযরত আবু বকর আল্লাহর নবীর 2 বছর 4 মাস বড় ছিলেন, আর আবু বকর 2 বছর 4 মাস ছোট ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মারা গেছেন সোমবার দিন, আর আবু বকর বলছে, আল্লাহ গেল সোমবার দিন, আমার মৃত্যু যেন মঙ্গলবার দিন হয়। কে সেই আবু বকর? কিতাবের ভিতরে আসছে আবু বকর দোয়া করছে, আল্লাহ নবীর মৃত্যু আছে সোমবার দিন, আমার মৃত্যুটা যেন হয় মঙ্গলবার দিন। আল্লাহ তাআলা হযরত আবু বকরের ইন্তেকাল মঙ্গলবারে দিনে হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কে আবু বকর? আবু বকর 2 বছর 2 মাস রাষ্ট্রের প্রধান ছিলেন। কিসের প্রধান ছিলেন? খলিফা ছিলেন। 2 বছর 2 মাস, কোন কোন বর্ণনায় আসছে 3 মাস।
মারা যাওয়ার আগে হযরত ওমরকে বলছে, ওমর আমি তো মারা যাব, তোমার কাছে আমি দুটি নসিহত আর ওসিয়ত করে গেলাম। এক নাম্বার ওসিয়ত হলো, আবু বকর ও ওমর আমি তো মারা যাব, তবে মারা যাওয়ার পরে কোথায় আমাকে দাফন দিবা, কোথায় কবরস্থান করবে? শোনো, জান্নাতুল বাকি আছে, আর আল্লাহ নবীর পাশেও কিছু জায়গা ফাঁকা আছে। আমাকে দাফন কাফন করায়া, সাদা কাপড় পরিধান করায়া নবী রওজার পাশে নিয়ে যাবে খাটনিটা। ওমর নিয়ে যাওয়ার পরে বলবে, নবী হিজরতের সাথে আবু বকরকে নিয়ে আসছি, গোসল দিয়ে জানাজা পড়ায়া সাদা কাপড় দ্বারা পেছায়া, ওগো নবী কোথায় দাফন করব জানি না, তবে আবু বকর বলে গেছে আপনার কবরের পাশে নিয়ে আসতে। যদি আপনি অনুমতি দেন আপনার কবরের পাশে আবু বকরকে শোয়া দিব, আর যদি আপনি কিছুই না জবাব দেন পাশে জান্নাতুল বাকি আছে, জান্নাতুল বাকিতে শোয়া দিব। মুসলমান ভাইরা রে আমার, কে আবু বকর? হযরত ওমর যখন কথা বলল, কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ওমর হযরত আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করো না, আমার পাশে দাফন করে দাও। কে সেই আবু বকর? আবু বকর যে সেরা। হযরত আবু বকর রাসূলের এত প্রিয় কেন হলেন, এটাই বোঝানোর জন্য বলতেছিলাম। হযরত আবু বকর রাসূলের হারে হারে সুন্নতের অনুসরণ করেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমলদার ছিলেন, ইমানদার ছিলেন। হযরত আবু বকর আমলে সালেহ করতেন। কি করতেন? আমলে সালেহ করতেন। অনেক কথা, 12টা প্রায় বেজে যাচ্ছে, সুযোগ হলে আরেকদিন বলবো। হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ বেশি করেছিলেন। এজন্য আল্লাহ তাআলার কাছে, নবীর কাছে জান্নাতের ভিতরে আবু বকর আল্লাহর নবীর সাথে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি রাসূলের সুন্নতের অনুসরণ করি, আমরা যদি রাসূলকে বেশি ভালোবাসি, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, যুবক ভাইরা তোমাদের পা বেড়ে দাও, হাত দিচ্ছি, পায়ে হাত ধরে বলতেছি, তুমি আর্জেন্টিনার খেলা দেখলে প্রায় 1 মাস ধরে, তুমি ব্রাজিলের খেলা দেখলে 1 মাস ধরে, তুমি তার রঙে রঙ্গিত হলে, কি তোমাকে দিল ব্রাজিল, কি তোমাকে দিল আর্জেন্টিনা? কথা বলেন ঠিক কি ঠিক না? আর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, দুনিয়াতে তোমাকে বাদশা বানায় দিবে, আখিরাতে তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।